জামাই ষষ্ঠীতে বাড়িতে কিছু রান্না হবে না, আর খেতে হবে দুপুরে পান্তা ভাত আর রাতে দুধ মুড়ি আম। এরম নিয়ম শুনেছো কখনো? এটা আমাদের বাড়ির নিয়ম। যেখানে জামাই ষষ্ঠীতে সবার বাড়িতে ভালো মন্দ রান্না হওয়ার কথা, আমাদের বাড়িতে সেদিন রান্না বন্ধ। তাই সকালে আমি সবার জন্য আলুর পরোটা আনিয়ে নিয়েছিলাম, সাথে একটু চা দিয়ে হলো সকালের পেট পুজোটা। তারপর আমি সুন্দরের সাথে একটু খেলা করছিলাম। অন্য সময় কত খেলে, আর আজকে ক্যামেরাটা অন করেছি বলে মুখ ঘুরিয়ে নিচ্ছে, 1 নম্বরের পাজি। আর বলছিলাম না দুপুরে আজ পান্তা ভাত, এই দেখো পান্তা ভাতের থালা সাজিয়ে খেতে বসে পড়েছি। আচ্ছা, তোমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম আছে? আমায় জানিও তো তাহলে। বিকেলে মাঠে গিয়ে আমার বাকি বাচ্চাগুলোকে খাওয়ালাম বিস্কিট। এটা আমার রোজের একটা রুটিন বলতে পারো। কিছুক্ষণ ওদের সাথে সময় কাটানো, ওদের বিস্কিট খাওয়ানো, এভাবেই আমার বিকেলটা কাটে। তবে রাতে আমি বেঁকে বসেছি, দুধ মুড়ি আমি কিছুতেই খাবো না। তাই দেখে মা বলল যে ঠিক আছে তাহলে কি খাবি আনিয়ে নে, কিন্তু আম দুধ একটু মুখে দিতে হবেই। আমি বললাম সে না হয় দেবো, কিন্তু তার আগে রাতের খাবারের জন্য আনালাম একটু চাইনিজ। দেখতে খুব টেম্পটিং লাগছিল বটে, বাট নুডলসটাতে তেমন কিছু ফ্লেভার ছিল না। যদিও ড্রাই চিলি চিকেনটা আমার বেশ ভালোই লেগেছে। তারপর রাতে আমদুধ মুখে দিলাম ঠিকই, কিন্তু সেটা ছিল ছিটে ফোটে, কারণ আমার জন্য এই মিষ্টিটা রাখা ছিল। দেখে মনে হবে চিজ কেক, বাট এটা না ছানা দিয়ে তৈরি, তবে এটার নাম আমার জানা নেই। দুটো ছানার লেয়ারের মধ্যে মিহিদানা দেওয়া, আর উপরে এই যে মিনি গোলাপ জামুন। খেতে অপূর্ব সুন্দর ছিল। তোমরা যদি কেউ এটার নাম জানো তাহলে আমাকে জানিও তো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।